ওয়েলকাম টু মাই ভ্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটাতে আমি দেখিয়েছিলাম যে আমরা গাড়ি কিনেছি বা গাড়ি কিনতে যাচ্ছি। কোন গাড়ি গেস করো। তো সেটারই আজকে পার্ট 2। গাড়ি বলতে কিন্তু স্কুটি এখানটায়। তো এখানে আকাশও আমাদের সঙ্গে যাবে। তো আকাশকে আমরা সঙ্গে নিয়ে নিলাম আর আমরা কিন্তু একদম পৌঁছে গেলাম হরিশ্চন্দ্রপুরে। তো হরিশ্চন্দ্রপুরে আমি এর আগে কখনো আসিনি। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম। আর এইটা হচ্ছে ওলার শোরুম। তো ওলার শোরুমটা একদম নতুন, নতুন হচ্ছে মানে এখনো কমপ্লিট হয়নি। আর এদের ক্রাইটেরিয়া হলো এরা কোনো গাড়ি রাখে না মানে এর জন্য, দেখানোর জন্য। এরা একটাই গাড়ি রাখে শুধু, শুধু হচ্ছে টেস্ট ড্রাইভ এর গাড়িটা। তো এই ছেলেটা এখানে টেস্ট ড্রাইভ এর গাড়িটা বের করছিল। আর ১ম এই কিন্তু শিহাবের বাবা টেস্ট ড্রাইভ দিল। কারণ গাড়ি সম্পর্কে ওই ভালো জানে। তো তারপর আমিও দিয়েছিলাম। আমি টেস্ট ড্রাইভ দিতে গেছিলাম। তো দিয়ে আমার মানে খুব ভারী লাগছিল গাড়িটা। একটু স্কুটি হিসেবে অনেকটাই ভারী। আর আমার শ্বশুরমশাই তারপর দিতে গেল। তো আমার শ্বশুরমশাইয়ের একটু মানে শরীরটা ভালো নেই বলে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল ফার্স্ট টাইম। তো যাই হোক পরে কিন্তু ঠিক হয়ে গেছিল। তো আমরা ওটাই ভয় পাচ্ছিলাম যে উনি চালাতে পারবেন কিনা। তো যাই হোক কোনো প্রবলেম হয়নি। তো ওলার দেখার পর কিন্তু আমরা চলে গেলাম চাঁচলে। তো চাঁচলে আমরা চলে এসেছি বাজাজের শোরুমে। তো বাজাজের শোরুমে দেখতে এসেছি আমরা বাজাজ চেতাক গাড়িটা। কারণ আমার শ্বশুর বলছিল যে এই গাড়িটার থেকে ওই গাড়িটা বেশি ভালো। আর সত্যি এসেই দেখলাম যে কি সুন্দর কালারটা, মানে এটার অনেকটাই ভ্যারাইটি ছিল কিন্তু রেডটা দেখতে যা মারাত্মক লাগছিল মানে বলার কথা নাই। একদম চেরি কালার রেডটা। তো ১ম এ আমরা এটাই মানে এটাই ছিল আরকি। তো এটাই আমরা টেস্ট ড্রাইভ দিতে বের করলাম। তো ১ম এ তো হয়েই গেল চালাতে। তো স্কুটিটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে এটা ইলেকট্রিক স্কুটি। এগুলো কিন্তু সত্যিই ইলেকট্রিক স্কুটি। আর লুকটা দেখে মনে হচ্ছিল যে পেট্রোল স্কুটি। তো যাই হোক কাকু এখানটায় কিন্তু বুঝিয়ে দিচ্ছিল যে স্কুটির ফিচার্স গুলো কিরকম, কিরকম ভাবে চালাতে হয়, কোনটা চাপলে বন্ধ হবে। কারণ আমি আর আমরা এর আগে স্কুটি চালাইনি কখনো, মানে ইলেকট্রিক স্কুটি চালাইনি কখনো। তো এখানে সবাই মিলে বসে গল্প করছিলাম। আর এই দেখো কত, কত ভ্যারাইটিস এর গাড়ি এখানে রাখা আছে। কেটিএম থেকে শুরু করে সব রকমের গাড়ি। আর এইটা কিন্তু শান্তি মোড়ে আছে। তো তোমরা যদি কেউ বাইক-টাইক নিতে চাও একদম চলে আসবে। আর এখানটায় তোমরা বিভিন্ন রকমের মানে ব্যবহার তো দারুণ ভালো আর বিভিন্ন রকমের অফার্সও পেয়ে যাবে মাঝে মধ্যে। তো এবার আমি গেছিলাম টেস্ট ড্রাইভ দিতে আর আমি ৫ বছর পর স্কুটি চালালাম। তো চালাই একটু ভয়, ভয় লাগছিল কিন্তু ভালোও লাগছিল। আর এই স্কুটিটা কিন্তু ওই স্কুটির মতো অতটা ভারী নয়, যথেষ্ট লাইট ওয়েট। মানে যে কেউ চালাতে পারবে। আর মেয়েদের তো অত ভারী স্কুটি চালানো সম্ভব না। তো আমি এবার ব্যাক করে গেলাম। অনেকক্ষণ হয়ে গেছিল। এবার আমরা চলে গেলাম খেতে নিশা হোটেলে। কারণ চাঁচলের মধ্যে যদি বলে কেউ ভাতের হোটেল তো সে আমি এক বাক্যে বলি যে নিশা হোটেল। কারণ ওখানকার খাবারটা এত দারুণ মানে বলে বোঝানোর মতো না। তো আমরা সবাই এখানে খেয়ে নিচ্ছিলাম আর আমরা সঙ্গে নিয়েছিলাম চিকেন। আর কাকুই কিন্তু আমাদেরকে দিয়ে এই লাঞ্চ পার্টিটা থ্রো করেছিল। যে বলছিল যে, "১ম বার এসেছো তো তোমরা খেয়ে আসো।" খাওয়া-দাওয়া করে এসে কিন্তু আমাদের সবারই গাড়ি খুব পছন্দ হয়ে গেছে। আর আমরা কিন্তু টেস্ট ড্রাইভ এর জন্যই এসেছিলাম। কিন্তু গাড়ি এখন আমাদের যা মনে হচ্ছে তো গাড়ি আমরা নিয়েই যাবো একেবারে। তো এখানে সেটাই আলোচনা করছি যে কিরকম কি পড়বে, গাড়ির ফিচার্স কিরকম, কিরকম বেনিফিট, তারপর ব্যাটারি কত বছরের গ্যারান্টি এগুলোই নিয়ে আমরা আলোচনা করছিলাম। এদিকে আমাদের আলোচনাও কমপ্লিট হচ্ছে আর ওদিকে কিন্তু গাড়িটাও রেডি হয়ে গেছে। তো এখানে এই ভাইটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল যে কিরকম কি গাড়িটার ফিচার্স আছে, কিরকম কি মানে ডিক্কিটা কিরকম খুলবে, হেলমেটটা কোথায় রাখবে সব এগুলো দেখিয়ে দিচ্ছিল। আর তার সঙ্গে কিন্তু চার্জারের পয়েন্টটা ভালোভাবে জেনে নেওয়া দরকার। কারণ এগুলো ইলেকট্রিক স্কুটি। আর ১ মানে চার্জ করলে কতদূর যাবে এগুলো সব রকমের অনেক কিছু জানার ব্যাপার থাকে। তো এগুলো সব জানিয়ে দিচ্ছিল। আর আমরাও মানে ও করছিল পরে আমরাও করছিলাম যে আমরা পারছি কিনা সেটা দেখার জন্য। তো যাই হোক ফাইনালি আমরা সবকিছু শিখে নিলাম। আর তারপর ২-৪ টা যেগুলো কাজ থাকে সেই ভাইটা করে দিল। তারপর করে দেওয়ার পর কিন্তু আমরা এখানটায় বেরিয়ে পড়বো। আর এই দেখতে পাচ্ছ এটাই হচ্ছে গাড়িটার মানে চার্জার। তো ভাইটা এই চার্জারটা ভালো করে দেখাচ্ছিল। আর এবার চাবি নেওয়ার পালা। তো আমার শ্বশুরমশাই আর শিহাব মিলে কিন্তু চাবিটা নিয়ে নিল। আর চাবি-টাবি নিয়ে আমরা কিন্তু ছবি-টবি একটু তুলে নিলাম। আর এখন কিন্তু আকাশ নিয়ে চলে যাবে। তো আকাশকে আমরা বললাম, "তুমি স্কুটি নিয়ে এগাও, আমরা পেছনে, পেছনে যাচ্ছি।" কারণ না হলে গাড়ির পেছনে গেলেও ধুলো খাবে। তো এইজন্য ও কিন্তু আগে স্কুটি নিয়ে বেরিয়ে গেল আর আমরা পেছন, পেছন ওর পেছনে, পেছনে বেরোতে লাগলাম। তো এখানে কাকুকে আমরা ওটাই বলছিলাম যে, "কাকু আসছি, আমাদের বাড়ি আসবেন।" একটু গল্প যেটা হয় অনেকদিন পর দেখা হলে। তো সেইটাই আমরা করে নিলাম। তারপর আমরাও কিন্তু বেরিয়ে পড়লাম। আর এই যে পৌঁছে গেলাম আমরা বাড়িতে। তো আকাশের থেকে আগেই আমরা পৌঁছে গেছিলাম। আর এখানটায় ও আসলো। আর মিফুরা কিন্তু জানতো না যে আমরা স্কুটি কিনেছি। তো ওরা দেখে তো খুব শকড হয়ে গেছিল যে, "টেস্ট ড্রাইভ দিতে গিয়ে তোমরা গাড়ি কিনে নিয়েছো?" তো এখানটায় সবাই লাফাচ্ছিল আর আমারও খুব ভালো লাগছিল। তো যাই হোক আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা YouTube থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন। তো টাটা।